আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ১৭১৫ ক্যালোরির একটি বাংলাদেশি ডায়েট প্ল্যান শেয়ার করব। যারা কিনা ওজন কমাতে চাচ্ছেন অথবা বর্তমান ওজনটাকে মেনটেন করতে চাচ্ছেন, আশা করি আজকের এই ভিডিওটি তাদের জন্য হেল্পফুল হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি খাবেন, কি পরিমাণে খাবেন এবং রান্নার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, মিড মর্নিং স্ন্যাক্স, বিকেলের নাস্তা এই সব কিছুর ক্যালোরি কাউন্ট আমি স্ক্রিনে দিয়ে দেব। আশা করি এতে আপনাদের সুবিধা হবে বুঝতে। তো প্রথমে তৈরি করে নেব ব্রেকফাস্ট। এর জন্য আমি নিয়েছি 2টা চিচিঙ্গা। চিচিঙ্গাগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। অলিভ অয়েল যদি নিতান্তই অ্যাভেলেবেল না থাকে যে কোনো খাবারের তেল ব্যবহার করতে পারবেন। এরপর অল্প একটু পেঁয়াজ আর রসুনের কুচি দিয়ে দিচ্ছি, 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর হালকা করে ভেজে নেব। এরপর ছোট ছোট করে কেটে রাখা চিচিঙ্গা গুলোকে দিয়ে ভালো করে নেড়ে দেব। খুবই সামান্য আধা চা চামচের থেকেও কম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নেড়ে নেব। অতিরিক্ত হলুদের গুঁড়া ব্যবহার করলে এটার সবুজ রংটা নষ্ট হয়ে যায়, পুরো সবজিটা একদম হলুদ হলুদ হয়ে যায়, যেটা আমি চাচ্ছি না। এরপর ঢেকে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। মিডিয়াম টু লো আঁচে ঢেকে দিয়ে আমি রান্না করেছি, এতে কোনো অতিরিক্ত পানির প্রয়োজন হয় না। এর সাথে আমি নিয়েছি একটা রুটি, একটা সিদ্ধ ডিম এবং 1 কাপ পরিমাণ গ্রিন টি। আমি টেটলি ব্র্যান্ডের গ্রিন টি ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের গ্রিন টি ব্যবহার করতে পারবেন। চিচিঙ্গায় ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে, তাই যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য এটা একদম পারফেক্ট। এটা একটা ব্যালেন্স ব্রেকফাস্ট প্ল্যান, যেটা কিনা আপনাকে সকালে প্রচুর এনার্জি যোগাবে। সকাল 11টার দিকে মিড মর্নিং স্ন্যাক হিসেবে খেতে পারেন 10 থেকে 12টা আলমন্ড। আলমন্ড হচ্ছে একটা হেলদি সোর্স অফ ফ্যাট, যেটা কিনা আপনার পেটকে লম্বা সময় ভরাট রাখবে এবং প্রচুর এনার্জিও যোগাবে। আমি এই খাবারগুলোর হেলথ বেনিফিট নিয়ে এখানে আলোচনা করছি না, কারণ এতে করে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। এরপর তৈরি করব দুপুরের খাবার। দুপুরের খাবারে প্রথমে আমি তৈরি করব বেগুন ভর্তা। বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ছোট ছোট করে কেটে সামান্য একটু পানি দিয়ে ভাপে সিদ্ধ করে নেব। বেগুনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে হালকা একটু পুড়িয়ে নিচ্ছি জাল বাড়িয়ে দিয়ে। বেগুন ভর্তায় একটা পোড়া পোড়া ভাব আসলে খেতে ভালো লাগে। এরপর কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা আর এর সাথে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন রান্না করব পুঁই শাক ভাজি। 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল নিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি সামান্য একটু পেঁয়াজ আর রসুনের কুচি। হালকা করে ভেজে নেব। পুঁই শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপর ভালো করে নেড়ে নিতে হবে। এরপর এটাকে মিডিয়াম টু লো আঁচে ঢেকে দিয়ে রান্না করে নেব এবং সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। শাকগুলো নিচে ধরে আসছে, এজন্য আমি অল্প একটু পানি ছিটা দিয়ে দিচ্ছি। এরপর ঢেকে দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। পুঁই শাক রান্না করা শেষ, এবার মুরগির মাংস রান্না করব। এখানে আমি একটা বেবি চিকেন নিয়েছি, বাচ্চা মুরগির মাংস। সামান্য একটু হলুদ আর মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো এভাবে মাখিয়ে রেখে দেব। অল্প তেল মশলা দিয়ে রান্না করলে মুরগির মাংসের রংটা অনেক সময় খুব ফ্যাকাশে আসে, যেটা দেখতে খুব একটা ভালো লাগে না। এই জন্য মাংস রান্না করলে আমি একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখি, যাতে মাংসের কালারটা ভালো আসে। এরপর আমি স্বাভাবিকভাবে মুরগির মাংস যেভাবে রান্না করি সেভাবেই রান্না করেছি। তেল হিসেবে 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল ব্যবহার করেছি। এছাড়াও মুরগির মাংসে যে সকল মশলা ব্যবহার করা হয় সে সবকিছুই ব্যবহার করেছি। মুরগি প্রায় হয়ে এসেছে, এখন এখানে কিছু আলু দিয়ে দিচ্ছি। যেহেতু এই মুরগির মাংসটার পরিবারের সবাই খাবে, তাই এখানে আলু ব্যবহার করেছি। আমিও আলু খাবো, তবে অল্প করে। আলুতে যেহেতু কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু বেশি, তাই অতিরিক্ত খেলে ওজন বেড়ে যায়। আর ওয়েট লস করার মানে কিন্তু এটা কখনোই নয় যে আপনি আপনার পছন্দের সব খাবার খাওয়া একেবারে বন্ধ করে দেবেন। অবশ্যই আপনাকে একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে এবং মডারেশনে যে কোনো খাবারই আপনি খেতে পারবেন। পরিমিত পরিমাণে খাবেন এবং প্রতিদিন খাবেন না।
তো লাঞ্চ রেডি, আর ক্যালোরির কাউন্ট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ভাত, বেগুন ভর্তা, 1 কাপ পরিমাণ পুঁই শাক, কিছু সালাদ, লেবু, 2 টুকরা মুরগির মাংস এবং 2 টুকরা আলু। এটা একটা ব্যালেন্স মিল প্ল্যান। ভাতে রয়েছে কার্বোহাইড্রেট, পরিমিত পরিমাণে খেলে শক্তি পাওয়া যায়, আবার ক্যালোরিও নিয়ন্ত্রণে থাকে। আর যে সবজিগুলো ব্যবহার করা হয়েছে তার প্রতিটাই লো ক্যালোরি, অর্থাৎ ডায়েটের জন্য একদম পারফেক্ট। বেগুন ভর্তা হালকা ফাইবারে ভরপুর, পেট ভরা রাখে, হজমও ভালো রাখে। সালাদ আমাদের শরীরকে হাইড্রেটেড রাখে এবং হজম প্রক্রিয়াকে সক্রিয় রাখে এবং মেটাবলিজম বৃদ্ধি করে। বেবি চিকেনে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যেটা শক্তি যোগায় এবং ওজন কমাতে সাহায্য করে। পুঁই শাক আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিনে ভরপুর এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। সব মিলিয়ে এটা একটা হালকা, পুষ্টিকর আর ব্যালেন্স দুপুরের খাবার। বিকেলের নাস্তায় খেতে পারেন ভেজিটেবল এবং মুরগি দিয়ে তৈরি করা একটা ডিপ, এবং এর সাথে নিয়ে নিতে পারেন শসা এবং গাজর, অথবা নিজের পছন্দের যে কোনো সবজি দিয়েই এই ডিপ খেতে পারেন। ডিপ তৈরি করার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যেটা কিনা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি এবং উপরের কার্ডেও দিয়ে দিচ্ছি। জাস্ট উপরের কার্ডে ক্লিক করলেই আপনারা ভিডিওটি সরাসরি দেখতে পাবেন। লাউয়ের খোসা, পটল, 1 পিস পরিমাণ গ্রিল করা মুরগির মাংস, টক দই দিয়ে তৈরি করেছি এই ডিপ। খুবই সহজেই তৈরি করে নিতে পারবেন এবং এটা তৈরি করতে তেমন কোনো সময় ব্যয় হয় না। ক্যালোরির কাউন্ট উপরের স্ক্রিনে দেওয়া আছে। এখন তৈরি করব রাতের খাবার। এজন্য আমি তেল ছাড়া ডাল রান্না করছি। ডাল সিদ্ধ হয়ে এসেছে, এখন ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নেব। ডালের ফেনাগুলোকে ফেলে দিচ্ছি। আধা চা চামচেরও কম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে খুব ভালো একটা স্বাদ আসে। এরপর এখানে একটু পেঁয়াজের কুচি, রসুনের কুচি, 2টা কাঁচামরিচ এবং কিছু টমেটো দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নেড়ে দেব। সবগুলো উপকরণ ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একদম শেষে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে মিনিট খানেক রেখে ডালটাকে নামিয়ে ফেলবো। এখানে আমি আনুমানিক 6 ইঞ্চির একটা ছোট রুটি নিয়ে নিয়েছি। এখানে আমি একটা রুটি নিয়ে নিয়েছি, যেখান থেকে পাওয়া যায় কার্বোহাইড্রেট, যেটা শক্তি যোগায়, পেটও ভরে, আবার ক্যালোরির পরিমাণও খুব একটা বেশি নয়। যেহেতু আমরা বাঙালি, তাই আমরা জন্মগতভাবেই ভাত এবং রুটি জাতীয় খাবার খেয়েই অভ্যস্ত, যেখানে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। তাই ডায়েট থেকে যদি একেবারে কার্বোহাইড্রেট বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে খাবার খাওয়ার পর আমাদের মধ্যে স্যাটিসফ্যাকশন আসে না। অনেক সময় দেখা যায় ওজন দ্রুত কমানোর চিন্তায় অনেকেই হঠাৎ করে একদম ভাত বা রুটি খাওয়া বন্ধ করে দেন। প্রথমে হয়তো কয়েকদিন মানিয়ে নেওয়া যায়, কিন্তু আস্তে আস্তে মনের উপর একটা চাপ সৃষ্টি হয়। খাবার খাওয়ার পর সেই স্যাটিসফ্যাকশনের ফিলটা আর আসে না, পেট ভরলেও মন ভরে না। এই কারণে অনেকেই কিছুদিন পরই বিরক্ত হয়ে যান, মুড খারাপ হয়ে যায়, আর একসময় গিয়ে পুরো ডায়েটটাই ছেড়ে দেন। তাই কার্বোহাইড্রেট একেবারে বাদ না দিয়ে পরিমিত পরিমাণে খাবেন। এতে শরীরও ঠিক থাকে, আবার মনের ওপরেও চাপ পড়ে না। অনেকেই ভাবেন কার্বোহাইড্রেট খাওয়া বুঝি একেবারে খারাপ, কিন্তু আসলে বিষয়টা এমন নয়। আমাদের শরীরে কার্বোহাইড্রেটেরও প্রয়োজনীয়তা রয়েছে। এটা থেকেই আমরা শক্তি পাই, কাজ করার এনার্জি পাই। তাই একেবারেই কার্বোহাইড্রেট বাদ দেওয়ার প্রয়োজন নেই। ডায়েটের পাশাপাশি একটু এক্সারসাইজ করা খুবই দরকার। আনুমানিক 30-40 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত নিজের শরীর বুঝে এক্সারসাইজ করতে পারেন। শুরুতেই খুব অ্যাডভান্স লেভেলের কোনো এক্সারসাইজ করতে যাবেন না। আস্তে আস্তে হাঁটা দিয়ে শুরু করতে পারেন, অথবা ইউটিউব দেখেও এক্সারসাইজ করে নিতে পারেন বাসায় বসে। আর এক্সারসাইজ করার আগে অবশ্যই একটু ওয়ার্ম আপ করে নেবেন। এতে করে ইনজিউরি হওয়ার কোনো সুযোগ থাকে না। এটা 1700 ক্যালোরির একটি ডায়েট প্ল্যান। আশা করি খুব দ্রুত একটি রেজাল্ট পাবেন। তো যারা ওজন কমাতে চাইছেন তারা এই ডায়েট প্ল্যানটি বাসায় ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে কোনো উপকার হলো কিনা। সবাই অনেক অনেক ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।